আজ আমরা পড়ব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর সেকেন্ড ইউনিটের টেক্সট মিনিংগুলো। গান্ধীজি's funeral was to take place. গান্ধীজির শেষকৃত্যটা হওয়ার কথা ছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, কিন্তু সময়ের আগেই পিপল লাইনড দ্য রোড, লোকেরা রাস্তায় ভিড় করেছিল, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, গান্ধীজির শেষ অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রায় অনুসরণ করার জন্য। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী হলেন মিসেস নাইডুর এক কন্যা। স্পোক ফর আস অল, তিনি আমাদের হয়ে কথা বললেন। হোয়েন সি স্যাড, যখন তিনি বললেন, সিম্পলি সরল ভাষায় বললেন, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই হলো শেষ সময় আমরা বাপুর সঙ্গে শেষবারের মতো হেঁটে যাব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এই হাঁটাটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজ্যান্ড সাইলেন্টলি ওয়াচড, হাজার হাজার মানুষ নিঃশব্দে লক্ষ্য করছিল। দ্য প্রসেশন, সেই শোভাযাত্রাটি বা পদযাত্রাটি। বাপু লে অন, বাপু শুয়েছিল। অ্যান ওপেন ট্রাক, একটা খোলা লরিতে বা গাড়িতে। কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে ঢাকা ছিল। থাউজ্যান্ডস অফ পিপুল, হাজার হাজার লোকেরা ওয়েপ্ট, কান্না করছিল। ট্রাইং টু টাচ, এবং লোকেরা চেষ্টা করছিল স্পর্শ করার। বাপুস ফিট, বাপুজির পা দোখানিকে শেষবারের মতো। ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল। টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এতটা ভিড়ের মধ্যে যাওয়া খুবই অসম্ভব ছিল। কিন্তু এতটা ভিড়ের মধ্যে বাপুজির পা দুখানিকে স্পর্শ করা খুবই অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে সামনের দিকে প্রবেশ করলাম। আই আন্ডারস্টুড, তখন আমি বুঝতে পারলাম। আই ওয়াজ নট মেরিলি, আমি শুধুমাত্রই নই। ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপুল, দুঃখ ভরাক্রান্ত মানুষদের মধ্যে শুধু আমি মাত্র নই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশনস অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, ভারতের প্রিয় নেতার শেষ শোভাযাত্রায় অংশগ্রহণ করার চেয়ে এটা ছিল আরও কঠিন কাজ। আই ওয়াজ অ্যামং পিপুল, আমি সেই সমস্ত মানুষের মধ্যে একজন ছিলাম। ফর হোম, যার জন্য ওয়াকিং উইথ বাপু, বাপুর সঙ্গে হাঁটাটা হ্যাড আ স্পেশাল মিনিং, একটা বিশেষ অর্থ বহন করে। উই হ্যাড ওয়াকড, আমরা হেঁটেছিলাম। উইথ বাপু, বাপুর সঙ্গে হেঁটেছি। ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ, অমসৃণ এবং মসৃণ, শান্ত অশান্ত অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুজির সঙ্গে শান্ত পরিবেশ, অশান্ত পরিবেশ, মসৃণ অমসৃণ সমস্ত পরিবেশের মধ্যে দিয়ে আমরা হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, কিন্তু আমরা সেই ঘটনাটাকে আমরা এখন গ্রহণ করতেই পারছি না, আমরা এটাকে মেনে নিতেই পারছি না। দ্যাট যে দ্য ম্যান, সেই মানুষটি, হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পথস, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন অনেক কঠিন রাস্তার মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আমাদের সঙ্গে আর কখনোই হাঁটবেন না, এটা আমরা মেনে নিতে পারছি না। বাপুর স্লাইট ফিগার, বাপুর ছিপছিপে হালকা আকৃতি। হ্যাড ওয়াকড, হেঁটেছে। স্টাফড ইন হ্যান্ড, তারা হাতে লাঠি নিয়ে। ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এক বিস্তৃত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস, হাঁটা মানেই তার গতিকে স্লো করা, ধীর গতি সম্পন্ন করা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি, এটা আমাদেরকে পরিষ্কার করে চিন্তা করতে হবে। অ্যান্ড ক্লোজলি লুক, এবং খুব ঘনিষ্ঠভাবে, গভীরভাবে দেখতে হবে। অ্যাট অল, সমস্ত কিছুকেই। দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যেটা তোমার চারিপাশে রয়েছে। ফ্রম স্মল ইনসেক্ট টু দ্য হরিজন, একবারে ছোট পতঙ্গ থেকে শুরু করেই, হরিজন মানে দিগন্ত বিস্তৃত, ইন দ্য ডিস্ট্যান্স সুদূরে, দিগন্ত রেখা পর্যন্ত সমস্ত কিছুকে আমাদেরকে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই কারণ তো গান্ধীজি হেঁটেছিলেন। মোরওভার, উপরন্ত, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, সেই সময় হাঁটাই ছিল একমাত্র উপায়। ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, সাধারণ ভারতবাসীর কাছে হাঁটাই ছিল সেই সময় একটা
অন্যতম উপায়। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, হাঁটার জন্য কোনো গাড়ি বা যানবাহনের প্রয়োজন হয় না। এক্সেপ্ট হিজ ওন বডি, শুধু দরকার হয় নিজের শরীর। অ্যান্ড কস্ট হিম নাথিং, আর এর জন্য কোনো পয়সা খরচ করতে হয় না। বাট হিজ এনার্জি, শুধু থাকা চাই তার দেহে শক্তি। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনীয়তাটাকে অবলম্বন করেছিলেন বা গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাছ দ্যাট ওয়াজ কমন প্লেস, আর সাধারণ জিনিসের মতোই এটাকে তিনি অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট, এবং এটাকে রূপান্তরিত করেছিলেন ইনটু আ জয়ফুল ইফোর্ট, এক আনন্দময় প্রচেষ্টার মধ্যে। এবার আমরা দেখব যে ধরনের প্রশ্নগুলো আসার মতো এবং যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন এখানে রয়েছে, গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল কবে? অ্যান্সার হচ্ছে দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। পদ্মশ্রী কে ছিলেন? তিনি ছিলেন মিসেস নাইডুর কন্যা। তিনি কি বলেছিলেন? তিনি সকলের পক্ষ হইতে বলেছিলেন যে আমরা হাঁটব শেষবারের মতন। বাপুজির দেহ কিসের ওপর শায়িত ছিল? ওপেন ট্রাক। এবং কি দিয়ে ঢাকা ছিল? ফুল দিয়ে ঢাকা ছিল। আমরা কোন জিনিসটা এখন গ্রহণ করতে পারছি না? আমরা গান্ধীজির সঙ্গে শান্ত অশান্ত পরিবেশে মসৃণ অমসৃণ পথ দিয়ে হেঁটে চলেছি, কিন্তু গান্ধীজিকে আর আমাদের সঙ্গে পাওয়া যাবে না, এটাই আমরা মেনে নিতে পারছি না। গান্ধীজির দেহটি কেমন ছিল? স্লাইট ফিগার। তার হাতে সবসময় কী থাকতো? লাঠি। গান্ধীজি যখন কোনো জায়গায় যেতেন, কেন তিনি হাঁটতেন? কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসকে তিনি ক্লোজলি লুক, ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ তার মিলত। পতঙ্গ থেকে শুরু করে দূর দূরান্তে দিগন্ত রেখা পর্যন্ত যা কিছু থাকতো সমস্ত কিছুর সঙ্গে ঘনিষ্ঠভাবে এবং পরিষ্কারভাবে দেখার সুযোগ থাকতো, এই কারণে তিনি হাঁটতেন। তাছাড়া হাঁটতে কোনো পয়সা লাগে না, কোনো যানবাহন লাগে না, শুধু এনার্জি দরকার রয়েছে, এই কারণে তিনি হেঁটে যেতেন। আরেকটি প্রশ্ন রয়েছে, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে আমি বলতে কে? এখানে আমি বলতে হচ্ছে লেখিকা নয়নতারা সেহগাল। এবার আমরা এই টেক্সটটিতে যে সমস্ত ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো এখন একবার দেখে নেব। ফিউনারাল হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, টেক প্লেস মানে ঘটা, আওয়ার মানে ঘন্টা, ইন অ্যাডভান্স মানে অগ্রিম, লাইন মানে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, রোড মানে রাস্তা, প্রসেশন মানে পদযাত্রা বা শোভাযাত্রা, ফলো হচ্ছে অনুসরণ করা, স্পোক মানে কথা বলা, সিম্পলি সরলভাবে, ওয়াক মানে হাঁটা, অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক, ওয়াচ মানে লক্ষ্য করা, লে মানে শুয়ে থাকা বা রাখা, কভার্ড মানে ঢাকা, টাচ মানে স্পর্শ করা, ইম্পসিবল অসম্ভব, থিক মানে ঘন, ক্রাউড মানে ভিড়, মুভ মানে নড়াচড়া করা বা অগ্রসর হওয়া, ফরওয়ার্ড মানে সামনে, আন্ডারস্টুড মানে বুঝতে পারা, মেরিলি মানে শুধুমাত্র, মিডস মানে মধ্যে, গ্রেভিং মানে দুঃখজনক, বিলাভড মানে প্রিয়, লিডার মানে নেতা, স্পেশাল মানে বিশেষ, মিনিং মানে অর্থ, রাফ মানে অমসৃণ, স্মুথ মানে মসৃণ, রিসেন্ট মানে টাটকা বা সাম্প্রতিক, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ডিফিকাল্ট মানে কঠিন, ফিগার মানে আকৃতি, স্লাইট মানে হালকা, স্টাফ মানে লাঠি, প্রগ্রেস মানে উন্নতি, ক্লিয়ারিটি হচ্ছে স্বচ্ছতা, ক্লোজলি হচ্ছে ঘনিষ্ঠভাবে, ইনসেক্ট মানে পতঙ্গ, হরিজান মানে দিগন্ত, ডিস্ট্যান্স মানে দূরত্ব, মোর ওভার উপরন্ত, অ্যাভারেজ মানে সাধারণ, রিকোয়ার্ড মানে প্রয়োজন হওয়া, ভেহিক্যাল মানে যানবাহন, এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতিক্রম, কস্ট হচ্ছে দাম লাগা, এনার্জি শক্তি, নেসেসিটি প্রয়োজনীয়তা, কমন প্লেস সাধারণ বা প্রচলিত, ট্রান্সফর্ম মানে পরিবর্তন করা বা রূপান্তর করা, জয়ফুল মানে আনন্দজনক, ইফোর্ট মানে চেষ্টা।